বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে সম্পাদ্যটি করব সেটি হলো 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। লক্ষ্য করো, আগের পর্বে একটি স্পর্শক অঙ্কন করেছিলাম, আজকে আমরা দুটি স্পর্শক অঙ্কন করব। আর এটি আছে ক্লাস 10-এর 232 পেজে, প্রশ্নের নাম্বার হচ্ছে 4। তাহলে চলো দেখে নিই আজকের সম্পাদ্যটি। তোমরা লক্ষ্য করো, প্রশ্নে বলেছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে হবে। তাই প্রথমে স্কেলের সাহায্যে 2.8 সেমি রেখাংশ এঁকে রেখেছি। আরও লক্ষ্য করো, প্রশ্নে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। অর্থাৎ কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু দূরত্ব হবে 7.5 সেমি। তাই স্কেলের সাহায্যে 7.5 সেমি রেখাংশ এঁকে রেখেছি। এবার আমরা যেখানে মূল ছবি আঁকবো সেখানে যে কোনো একটি রেখাংশ AX এঁকে রেখেছি। এবার প্রথমে কাজ হচ্ছে 7.5 সেমির মাপ নিয়ে, অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে 7.5 সেমির মাপ নিয়ে এই এতে বসিয়ে AX রেখাংশ থেকে কেটে নেব। এটার নাম দিলাম মনে করো B। এবার যে বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তার ব্যাসার্ধ নিতে বলেছে 2.8 সেমি। তাই পেন্সিল কম্পাসের সাহায্যে 2.8 সেমির মাপটা নিতে হবে। এই মাপটা নিয়ে একে কেন্দ্র করে বৃত্তটা আঁকতে হবে। তাই বৃত্তটা আঁকলাম। এবার এই যে এ পেলাম আর এই যে বি, এই AB রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে, একবার পেন্সিল কম্পাসকে এতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে, মানে AB রেখাংশের অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই যে মাপটা আছে এটা অর্ধেকের বেশি, এই মাপটা নিয়ে AB রেখাংশের উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকবো, এই পাশে এবং এই পাশে। ওই একই মাপ নিয়ে এবার বিকে কেন্দ্র করে বৃত্তচাপগুলিকে ছেদ করতে হবে। এখানে ছেদ করলাম আর নিচেও ছেদ করতে হবে। এবার ছেদ বিন্দুগুলো যোগ করলে পরেই আমরা AB রেখাংশের সমদ্বিখণ্ড পাবো। তাহলে এই ছেদ বিন্দুগুলো এবার যোগ করে দিই। তো এটা যোগ করে দিলাম। এখন এই সমদ্বিখণ্ড AB রেখাংশকে এখানে ছেদ করলো, এটার নাম দিলাম মনে করো O। এবার ওকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকতে হবে। বৃত্ত কেন আঁকতে হবে? আগের বার তো অর্ধবৃত্ত এঁকেছিলাম, তার কারণ এখানে লক্ষ্য করো দুটি স্পর্শক অঙ্কন করতে বলেছে। তাই দুটি স্পর্শক অঙ্কন করলে পুরো বৃত্ত আঁকতে হবে। তাই এবার ওকে কেন্দ্র করে OBর সমান মাপ নিব। OB এবং OA সমানই হওয়া উচিত, যেহেতু সমদ্বিখণ্ড হয়েছে। তাই এই OBর মাপ নিয়ে একটি বৃত্ত আঁকব। এখন লক্ষ্য করো, এই বৃত্তটি যেটা আঁকলাম সেটা এ কেন্দ্র বৃত্তের পরিধিকে এখানে ছেদ করেছে এবং নিচে এখানে ছেদ করেছে। এই ছেদ বিন্দুগুলোর নাম দিলাম, উপরে ছেদ বিন্দুর নাম দিলাম মনে করো P, আর নিচেটার নাম দিলাম Q। এবার বি বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে উপর দিকে বাড়িয়ে দেব, তাহলে এটি একটি স্পর্শক পাবো। আবার বি বিন্দুর সঙ্গে কিউ বিন্দু যোগ করে নিচের দিকে বাড়িয়ে দেব, তাহলে এটি আরও একটি স্পর্শক পাবো। তাই এবার যোগ করি। তাহলে আমরা বি এর সঙ্গে প্রথমে পি যোগ করছি। যোগ করে বাড়িয়ে দিতে হবে, তার কারণ স্পর্শকটাকে চেনানোর জন্য শুধুমাত্র পি বিন্দু যোগ করলে হবে না, বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলাম, এবার একটা তীরচিহ্ন দিলাম। একই রকমভাবে বি এর সঙ্গে কিউ যোগ করে দাও। এই বি এর সঙ্গে এই কিউ যোগ করতে হবে এবং নিচের দিকে বাড়িয়ে দিলাম। তাহলে বি বিন্দু থেকে দুটি স্পর্শ পেলাম, একটি বিপি এবং একটি বিকিউ। তাই এভাবে চিত্র লিখে নেবে। চিত্র, এ কেন্দ্রীয় বৃত্তের
বহিস্থ বিন্দু বি থেকে বৃত্তটির দুটি স্পর্শক হলো বিপি ও বিকিউ। আগামী পর্বে আরও একটি স্পর্শক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।